নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। সাইদুল হক সুমন এপি মহোদয়, ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা। মাধবপুর আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, সে আমাদের, আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাস করে আগুন করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা দেখবেন, পুরো কন্টিনিউ করবেন। দর্শক, এমনই কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। ব্যারিস্টার সুমন ভাইকে যে মারার হুমকি দিছে, ব্যারিস্টার সুমন ভাইকে যে গুম করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এরকমের কিছু তথ্য সোনারঘাট মাধবপুরে এক ওসি সাহেবের কাছে দিছে। সেই ঘটনাগুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক, সোনারঘাট মাধবপুরের এলাকার যত এলাকাবাসীরা আছে, সাধারণ জনগণ আছে, তারাই পুরোটাই সবাই ক্ষিপ্ত হয়ে গেছে এবং এই ব্যারিস্টার সুমন ভাইকে এতটা ভালোবাসে তারা, যেন পাগলের মতো ভালোবাসে এবং সারা সিলেট শহরে হয়তো একটা আলোড়ন সৃষ্টি করতে হয়ে গেছে। দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও ক্লিপের অংশ দেখে অনেকেই বুঝতে পারছেন। দর্শক, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তবে আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন সবাইকে আমি অনুরোধ করব, আপনি যদি দেশের সুনাগরিক হয়ে থাকেন, এই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে যে আলোচনা হচ্ছে পুরো ভিডিওটি আপনার দেখা উচিত এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে সাধারণ জনগণ যেভাবে ভালোবাসে, আমি জানি না দেশের বড় বড় নেতা মন্ত্রীরা, যারা এমপি মন্ত্রীরা রয়েছে অন্য তারা কি তাকে ভালোবাসে কিনা। দর্শক, আমার মনে হয় তাকে কখনোই তার কেউ ভালোবাসে না, কারণ ব্যারিস্টার সুমন ভাইকে আমার মনে হয় অনেকেই ঘৃণা করে। কারণ হচ্ছে সে উচিত কথা বলে, আর উচিত কথা বললে যারা দুর্নীতিবাজ তাদের শরীরে লাগে, যার জন্যই উঠে পড়ে লেগেছে ব্যারিস্টার সুমন ভাইকে এইভাবে হত্যা করার জন্য। দর্শক, আগে আমরা অনেকবার দেখেছি ব্যারিস্টার সুমন ভাইকে গাড়ি ভাঙচুর করতে, ব্যারিস্টার সুমন ভাইকে যে কোনো সময় হামলা করতে। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বারবার একই কথা বলেছে, সে দুইটা জিনিসকে কখনোই সে প্রশ্রয় দেয় না, সেটা হচ্ছে ভয় পায় না, সে হচ্ছে মৃত্যুকে কখনোই ভয় পায় না, আর হচ্ছে টাকার নেশা তার ভিতরে নেই, যার জন্যই তার ভিতরে এই ধরনের ফিলিংস কাজ করে না, সে কাউকে ভয় পায় না। যে কোনো জায়গায় সে দুর্নীতির বিপক্ষে কথা বলে, সে যেই হোক। দর্শক, বেশি কথা বাড়াবো না। সোনারঘাট মাধবপুরে যে মহিলারা, সাধারণ অল্প বয়সী মেয়েরা, সোনারঘাট মাধবপুরের স্থানীয় কিছু জনসংখ্যা, যে সংখ্যালঘুরা যেভাবে ব্যারিস্টার সুমন ভাইকে আপন করে ভালোবেসে যে মিসিং মিছিল করলো এবং মিছিলের মধ্যে ব্যারিস্টার সুমন ভাইকে কি বললো, তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন এমপি মহোদয়, ওনার উপর যে হুমকি, যে হত্যার হুমকি আসেছে, এটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আর এই ধরনের হুমকি যাতে আর দ্বিতীয়বার না আসে, এটার জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর উনার যদি কিছু হয়, আমরা রাজপথ ছাড়বো না, ওনার জন্য রক্তের বন্যা বসাবো রাজপথে। দুইটার সময় সুমন ভাইকে জানিয়েছে যে আপনাকে হুমকি দিচ্ছে। ওসি সাহেব কেন এই 24 ঘন্টা তাদের অনুকূলে রেখেছিল, যে তার কি ভূমিকা রেখেছিল, আমি আপনাদের কাছে জানতে চাই। হুমকি দিছে, এটা ওসির মাধ্যমে দিছে। ওসি বিলম্বে এদেরকে তথ্য প্রযুক্তির দ্বারায় এদেরকে আইনের আওতায় আনুক এবং আমরা সারা মাধবপুরবাসী, সারা চুনারঘাটবাসী বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে তাদেরকে যেন অতি বিলম্বে শাস্তির আওতায় আনে। শুরু হয়েছে, শেষ হবে না। সুমন ভাইয়ের কোনো কিছু হলে
আমরা রাজপথ ছাড়বো না। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর নাম শুনছি, কিন্তু বঙ্গবন্ধুর পরে যে ব্যারিস্টার সুমন ভাই আমার মাধবপুর সোনারঘাটে যে আস্থা দিয়েছে, সেই মাধবপুর সোনারঘাটের অভিজ্ঞতা করিয়াছে, এর বিকল্প আর কিছু পাই নাই। তবে আমাদের সুমন ভাইয়ের যদি কোনো কিছু হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন যে যাহাতে নিরাপত্তা, সুমন ভাইয়ের নিরাপত্তা, সিকিউরিটি গার্ড সবসময় থাকে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। যে হুমকি দেওয়া হয়েছে, যে উন্নয়নকে ধ্বংস করার জন্য বাংলাদেশের একজন এমন নেতা যিনি বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়েছে, আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য আমরা সরকার বাহাদুরের কাছে চান, তাহলে মাধবপুর সোনারঘাটের প্রত্যেকটা মানুষের প্রাণ নিয়ে যেতে হবে। আমরা দেখি নাই, আমরা শুনে গেছি আমাদের শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের নাম শুনেছি, আর আমরা একজন নেতা দেখছি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। এই সুমন ভাইকে প্রাণের হুমকি দেওয়া হয়েছে। যারা হুমকি দিয়েছে, যারা করাইতেছেন, তাদেরকে বলতে চাই আপনাদের দুর্নীতি অবশ্যই শেষ হবে। এই হত্যার পরিকল্পনা করছেন তাদেরকে অবিলম্বে আমাদের গ্রেপ্তার করে আমাদের সামনে এলে বিচার করতে হবে। না হয় সারা বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে, এই লিলিহাট শিকার সংগ্রামের রূপ নেবে। অতএব এই পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। দর্শক, এখন আরো একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটি হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে যখন বাংলাদেশে তোড়পাড় শুরু হয়েছে, যখন সারা বাংলাদেশ এখন গরম ভাব নিচ্ছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একজন সাধারণ এমপি, আর সে তাকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে যদি এই ধরনের কেউ হুমকি দিত, ঠিক যেরকমের গরম হইতো বাংলাদেশ, ঠিক এরকমেরই বাংলাদেশের সাধারণ জনগণ হয়তো খেপে গেছে এই দুর্নীতিবাজদের পক্ষে। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যা করতে চাচ্ছে, আসলে তারা কারা? আমরা সাধারণ জনগণ হয়তো এটাই ভাবতেছি যে ব্যারিস্টার সুমন ভাইকে যারা মারতে চাচ্ছে তারা কোনো সাধারণ লোক না, তারা আমাদের মতো সাধারণ কোনো পাবলিক না। দর্শক, নিশ্চয়ই তারা দুর্নীতিবাজদের কোনো একটি প্রতিনিধি। ব্যারিস্টার সুমন ভাইকে হয়তো আত্মহত্যা করে ফেললে তাকে নিয়ে যারা দুর্নীতি করবে তাদেরকে নিয়ে আর কেউ কোনো কথা বলতে পারবে না। তারা আরামসে দুর্নীতি করে যাবে বাংলাদেশে বসে, আর সাধারণ মানুষের রক্তচোষা ঘামের টাকা, সেই টাকা বিদেশে পাচার করবে। দর্শক, এটা বাংলাদেশের সাধারণ জনগণ হতে দিবে না। বিশেষ করে সিলেট যে সোনারঘাট মাধবপুরে যে জনসংখ্যা আছে, জনদরদিরা আছে, ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসে তারা কখনোই হতে দিবে না। তা চলুন সেই মাঠের মধ্যে, তারা ফাঁকা ময়দানে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কি আলোচনা করতেছে এবং কি কর্মকাণ্ড হলো সেখানে, চলুন আমরা সেই ভিডিওটি দেখি। সাদা কাপড় লাগিয়ে মাঠে কেন ঘুরাচ্ছেন? আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। এই জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই, আমরা মরার জন্য প্রস্তুত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য। এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনমজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারক, তারপরে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে মারক। আমরা সন্দেহ কাউকে করি না, সন্দেহ যদি করতাম যে জানতাম আমরা মাধবপুরের লোক, আমরা যে সুমন ভাইয়ের লোক, আমরা যেভাবে আসলে জানতাম মুখে কইছে আমরা করতে নিয়ে করতাম, করতে নেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা আমরা করতেছি। যদি আমরা এমন কোন লোক জানতাম, হ্যাঁ, যত বড় মোস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব না পারতাম। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো এমপি ওই বাংলাদেশের ভিতরে কোনো লোক নাই। ব্যারিস্টার সাইদুল সুমনের মতো লোক, এমন লোক একটা হইতে পারে। 24 ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্রলীগের একজন কর্মী হিসাবে এতটুকুই বলবো,
আমরা রাজপথ ব্যারিকেড দিব। যদি সুমন ভাইয়ের সেই হত্যাকারীদের যারা হত্যার জন্য হুমকি দিয়েছে, হুমকিদাতাদের যদি না ধরে প্রশাসন, তাহলে আমরা মাধবপুরের রাজপথ ব্লক করব। আমরা উপজেলা ছাত্রলীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিকেড দিব। রাজপথে তার জবাব দেওয়া হবে। আমরা আমাদের মাননীয় সংসদ, আমাদের সম্পদ, সারা দেশের সম্পদ, আমরা এই সম্পদকে হারাতে চাই না। আমি মনে করি একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসাবে আমি যাকে ফলো করি, আমি ছাত্রলীগের অগ্রজ হিসাবে, আমি বড় ভাই হিসাবে, আমি আমার নেতা সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই। কোনো কিছু দেশ পূর্ণ হয়ে যাবে। আইনরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ব্যারিস্টার আমাদের রক্তের মানুষ, ব্যারিস্টারের কোনো কিছু হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। মাধবপুরের সাথে, সিলেটের সাথে দেশ বিচ্ছিন্ন করে দেবে। যদি ব্যারিস্টারের উপর আরেকবার আঙ্গুল করা হয়, তাহলে বন্যার পানির মতো সারা দেশের আপামর জনসাধারণ চোর বাটপার দেশের সম্পদ হরণকারীদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। এক এমপির জন্যই হয় সরকার চিরতরে তাকে মেরে ফেলার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আমাদের রাষ্ট্র কোথায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে না কেন? যে লোক স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ধরাশায়ী করে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।